নমস্কার আমার সব বন্ধুদেরকে। বন্ধুরা, এই শীতকালে বাজারে গেলে নানা রকম তাজা সবজি দেখলে কিন্তু আমাদের মনটা একদম ভরে যায়। আর বাজারে গিয়ে যদি এই রকম কাঁচা টমেটোর দেখা পাওয়া যায় তাহলে তো আর কোনো কথা নেই। এই কাঁচা টমেটো শরীরের জন্য খাওয়া খুবই উপকারী, তা তো তোমরা জানোই। তবে হ্যাঁ, এটা খেতে কিন্তু খুব টেস্টি লাগে। আর বাচ্চাদেরকে এইভাবে যদি সবজি খাওয়ানো যায় তাহলে তার কোনো চিন্তাই থাকে না। টমেটো ও বাচ্চাদেরকে বেশি করে খাওয়ানো উচিত, তাতে তাদের প্রোটিনের পরিমাণটা অনেক সুন্দরভাবে মেনটেন হয়। সব সময় তো টমেটো স্যুপ বানানো যায় না, একই রকম স্যুপ ওরা খেতেও চায় না। তাই একবার এইভাবে ট্রাই করতে পারো, কিচ্ছু না। সিম্পলি টমেটোগুলোকে এইভাবে বড় বড় টুকরো করে কেটে নেবে, আর কিছুটা পেঁয়াজ কুচি, লঙ্কা, লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নেবে। তারপরে হাত ধোয়া একটুখানি জল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দাও। তারপরে টমেটোটা যেই ফুটে উঠবে তার মধ্যে সরষে পোস্ত বাটা অ্যাড করে দিও। এরপরে কিন্তু বন্ধুরা তরকারির কথাটা ভুলে গেলেও চলবে। গ্যাসের আঁচে সিমে বসিয়ে রাখবে আর আস্তে আস্তে ফুটে ফুটে হবে। মাঝখানে মাঝখানে ঢাকা দিয়ে দিবে আর নাড়াচাড়া করবে, ব্যাস। আর তাহলে কোনো চিন্তা করতে হবে না। একদম ইজি ওয়েতে এইভাবে তোমরা একটা টমেটোর চাটনি বলো বা তরকারি বলো বা টক মিষ্টি ঝাল বলো বানিয়ে নাও খুব সহজে। আমার ছেলের তো এই রকম টমেটোর বাটি চচ্চড়ি আর গরম ধোঁয়া ওঠা ভাত হলে আর কিচ্ছু লাগে না। ও এটার নাম দিয়েছে কাঁচা টমেটোর তরকারি। তোমাদের কেমন লাগলো, তরকারি না চাটনি, জানিও আমায়। এইভাবে ইজি ওয়েতে রান্নাবান্না ট্রাই করো আর বাচ্চা কাচ্চাদেরকে খাইয়ে যাও।